শ্রমিক সংকট, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং আগাম বন্যার পূর্বাভাস, এই ত্রিমুখী সংকটে পড়েছে হাওরের কয়েক লাখ কৃষক। বৈশাখের শুরু থেকেই মেঘাচ্ছন্ন আকাশ আর অনিয়মিত বৃষ্টিতে ধান কাটার কাজ ব্যাহত হচ্ছে। জমিতে পাকা ধান থাকলেও শ্রমিকের অভাবে অনেক ক্ষেত্রেই ফসল কাটা সম্ভব হচ্ছে না। কিছু ধান আছে খাটপা আশা করছিলাম, আমার খাটা আসা নাই, দিনে যে আবহাওয়ার কারণে হামলাও মিলে না, টাকা দিয়েও মিলে না, কিছু দিয়ে মিলে না, টাকা হামলা নাই। অন্যদিকে জ্বালানি তেলের দাম বাড়ায় হারভেস্টের মেশিনে চালানো ব্যয়বহুল হয়ে পড়েছে। স্থানীয় কৃষকদের অভিযোগ, অতিরিক্ত মজুরি দিয়েও শ্রমিক পাওয়া যাচ্ছে না। আমরা পড়তে বনে না কমে আর হলে কৃষকের জুলুম হয়ে যায়, আমরাও জুলুম হয়ে যায়। তেল তো মনে হয় যে আগে যে এখনো পাওয়া গেছে, এখন বর্তমানে তেলও পাওয়া যায় না, তেলের খুব সংকট, গাড়ি করে আমরা চালানি খুব ইয়ে হয়ে যায়। হারভেস্টার মেশিন বাইর হওয়ার পরে যারা ওই যে হাতে ধান কাটতো এরা তো আর কাটতে পারে না, এরা বিভিন্ন জায়গায় ছড়াছিটায় চলে যায়। এসিতে খারাপ হয়েছে গিয়া এত লোক সমস্যা ফাইন নিয়ে দেখা দিলাইছে, এত লোকে তোমার খামলা পাওয়া যায় না, আসমানে দিলকি দিলায় দিয়া মানুষ থাকে না, অনেক সময় ডরাই আই হয় টাটা দিয়ে মেঘ বৃষ্টি বেশি, এর কারণে মানুষ আই হয়, অনেক সময় যাইতে চায় না। এদিকে পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী আগামী 28 থেকে 30 এপ্রিলের মধ্যে ভারী বৃষ্টিপাত ও আগাম বন্যার আশঙ্কা রয়েছে। তাই দ্রুত ধান কেটে ঘরে তোলার তাগিদ দেওয়া হয়েছে। তো আমাদের সুনামগঞ্জের পানির লেভেল, সুনামগঞ্জ নদীর পানির লেভেল 2 মিটার নিচে আছে। তো এখন যদি আমাদের বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাত হয় এবং সুনামগঞ্জে এবং সুনামগঞ্জ মেঘালয়, সেক্ষেত্রে সুনামগঞ্জে একটা আগাম বন্যার আশঙ্কা রয়েছে। তো ইতিমধ্যে আমরা একটি বিজ্ঞপ্তি জারি করেছি, সেখানে আমাদের কৃষক ভাইদেরকে অনুরোধ করা হয়েছে তারা যেন যেসব জমি ধান 80% পেকে গেছে তারা যেন এগুলো দ্রুত কেটে নিয়ে যায়। তো আমাদের এই আগাম বন্যা হলেও যেন ক্ষয়ক্ষতি কমিয়ে নিয়ে আসছে, সেই জন্য মূলত ওই বিজ্ঞপ্তিটা জারি করা হয়েছে। আমরা ইতিমধ্যে বিভিন্ন উপজেলায় মাইকিং চলতেছে, কৃষকদেরকে সচেতন করতে হচ্ছে, সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। আশা করতেছি যে কৃষকরা যদি এই সময়ের মধ্যে তাদের ধানগুলো কর্তন করতে পারে। সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানানো হয়েছে এখন পুরুদমে বোরো ধান কাটা চলছে। 600 থেকে 700 হারভেস্টার মেশিন কাজ করছে। এছাড়া শ্রমিক সংকট কেটে গেলে দ্রুত ধান কাটা সম্ভব। বর্তমানে ধান কাটার মৌসুম চলছে। আমাদের কম্বাইন হারভেস্টার আসছে হলো 602টা সচল কম্বাইন হারভেস্টার আমাদের সুনামগঞ্জের আছে। এছাড়া বাইরে থেকে প্রায় 250টা কম্বাইন হারভেস্টার আসছে। এই কম্বাইন হারভেস্টারগুলো মাঠে চলমান আছে। তো সমস্যা সেটা হলো যে কিছু জমি জলাবদ্ধ থাকায় ওখানে কম্বাইন হারভেস্টার চালানো সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে শ্রমিকের প্রয়োজন এবং শ্রমিকের জন্য আমরা বিভিন্ন জেলায় কথা বলেছি। শ্রমিক সংকট কেটে গেলে আমরা নির্বিঘ্নে ধান তুলতে পারবো বলে আশা করি। বন্যার কারণে কৃষকের যেন ক্ষতি না হয়, এজন্য প্রশাসন মাঠে কাজ করছে। কৃষকদের দ্রুত ধান কাটতে বলা হচ্ছে এবং অন্য জেলা থেকে শ্রমিক আনার উদ্যোগ নেওয়া হয়েছে। যে পূর্বাভাস শীঘ্রই শুরু 28 তারিখের পর থেকে দেখা যাচ্ছে প্রচুর বৃষ্টি হতে পারে একটানা বেশ কয়েকদিন। সো সেই ক্ষেত্রে যে এই যে কৃষকের কষ্ট উৎপাদিত ফসল সেটা যেন পানি তলিয়ে না যায়, তার ক্ষতিগ্রস্ত না হয়, হ্যাঁ, যেখানে পুরো বাংলাদেশ সুনামগঞ্জের উপর অনেকটা নির্ভরশীল যে এই ধানের জন্য। সেই জন্য আসলে আমরা স্থানীয় প্রশাসন সহ আমরা জেলা প্রশাসনের প্রায় সবাই এখানে ছুটে এসেছি আমরা দেখার জন্য। তো এইখানে আসলে আমরা শ্রমিকদের বা কৃষক ভাইদেরকে আমরা উৎসাহ দিচ্ছি, তারা যেন 2-1 দিনের ভিতরে সব ধান করে কেটে ফেলে ঘরে তুলে নেয়। প্রশাসন সহ আমরা তাদেরকে বলেছি তারা যেন একটু চেষ্টা করে শ্রমিক যারাই ফ্রি আছে তাদেরকে নিয়ে এসে যেন কাজ করায়। আর পাশাপাশি যেই জ্বালানির বিষয়ে সমস্যা রয়েছে, আসলে জ্বালানির সমস্যা খুব তীব্র কোনো সমস্যা নয়। যদি কোনো কারো এক্সট্রা ডিজেল বা পেট্রোল লাগে, সেই ক্ষেত্রে আমাদের উপজেলা নির্বাহী অফিসার আছে, ওকে জানালেই হবে। আর কোনো কারণে উপজেলা নির্বাহী অফিসারকে যদি যোগাযোগ করা না যায়, তাহলে আমাদের এডিএম সাহেব আছেন, অতিরিক্ত বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আছেন, তার সাথে যোগাযোগ করলেও হবে।